হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএস একাডেমি। তো আজকে আমি ইংরেজির যে ভোকাবুলারি পার্ট তারই একটা অংশ, যেটাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, যে পরীক্ষাতে ইংরেজি থাকে সেটাতে একটা দুটো থাকবেই। তো তোমরা ভালো করে ক্লাসটা দেখো, এগুলো কিন্তু পরীক্ষার ভিত্তি করে বা ওয়ান ওয়ার্ড সেগুলোই আমি করানোর চেষ্টা করবো, যেগুলো আমাদের আপকামিং এক্সামিনেশন সেখানেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, তাহলে দেখবে যে মিস করবে অনেক কিছুই। তো শুরু করছি, দেখো ক্লাসটা। প্রথমে আমি লিখছি নাম্বার 1। দেখো, এ 4 ফুটেড অ্যানিম্যাল, একে আমরা কি বলবো? এ 4 ফুটেড অ্যানিম্যাল। ঠিক আছে, এ 4 ফুটেড অ্যানিম্যাল এর বাংলা মানে কি হচ্ছে? 4 পায়ে যে প্রাণীগুলো থাকে যাকে বলা হয় চতুষ্পদী। ঠিক আছে, তো একে আমরা কি বলবো? একে আমরা বলবো, দেখো, QUADRUPED, কোয়াড্রাপ্ট। ঠিক আছে, একে আমরা কি বলবো? চতুষ্পদী। বাংলাটা লিখে রাখছি, দেখো, চতুষ্পদী। ঠিক আছে, নাম্বার টু লিখছি, দেখো, এ জিওমেট্রিক্যাল ফিগার with 8 সাইড। ঠিক আছে, এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইডস, মানে একটা জিওমেট্রিক্যাল ফিগার যার 8টা সাইড আছে, মানে বাহু আছে, ধর, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অক্টাগন। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? অক্টাগন। নাম্বার 3 দেখে নাও। তারপরে দেখো, এ জেনারেল পার্ডন অফ অফেন্ডার। ঠিক আছে, এ জেনারেল পার্ডন অফ অফেন্ডার মানে একটা সাধারণ ক্ষমা আর কি। ঠিক আছে, কোনো কিছু যাকে এর বাংলাটা তোমরা এইরকম ভাবতে পারো যে এর বাংলাটা হচ্ছে রাজক্ষমা। ঠিক আছে, তো একে আমরা এক কথায় কি বলবো? ঠিক আছে, এক কথায় আমরা বলবো একে অ্যামনেস্টি। ঠিক আছে, এক কথায় বলবো অ্যামনেস্টি। তো নাম্বার 4 দেখো, এ ফর্মার স্টুডেন্ট অফ এ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি। ঠিক আছে, দেখো, এ ফর্মার স্টুডেন্ট মানে আগেকার বা পুরনো ছাত্র, কোনো স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটি। তো একে আমরা কি বলবো? তো একে আমরা বলবো, দেখো, অ্যালুমনাস, ALUMNUS। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 5। দেখো, নাম্বার 5 হচ্ছে এ লার্জ স্লিপিং রুম উইথ মেনি বেডস। ঠিক আছে, তো একে আমরা কি বলবো? যে একটা লার্জ স্লিপিং রুম আছে সেখানে, যেখানে অনেক বেড আছে, তো একে আমরা বলবো যে এ লার্জ স্লিপিং রুম উইথ মেনি বেডস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডরমেটরি। ঠিক আছে, তো নাম্বার 6 দেখে নাও, যে এ লাইট সেলিং বোট বিল্ড স্পেশালি ফর রেসিং, মানে একটা সেলিং বোট মানে নৌকার কথা বলা হয়েছে, পালতোলা নৌকো, যেটাকে নির্মাণ করা হয়েছে স্পেশালি রেসিং এর জন্য, সেটাকে আমরা কি বলবো? ইয়াট বলবো। ঠিক আছে, নাম্বার 7 দেখো, এ মেথড হুইচ নেভার ফেল,
মানে একটা পদ্ধতি যেটা কোনো সময়ই ব্যর্থ হয় না, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ইনফালিয়েবল। ঠিক আছে, তো এইগুলো ওয়ান ওয়ার্ড আমাদের পরীক্ষায় দেয়, আমাদের এই পার্টটা দিয়ে দেবে, অপশন দেবে 4টে করে অপশন, তার মধ্যে সঠিক আমাদের যে আনসার সেটাকে চুজ করতে হবে। তো এইগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ এইগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আপকামিং যে এক্সামিনেশন সেখানেও আসার সম্ভাবনা অনেকটাই, সেই জন্য এইগুলো দেখানো হলো তোমাদের, দেখে নিও। ঠিক আছে, তো এরপরে আবার নেক্সট পার্ট নিয়ে আসা হবে। তো তোমরা ক্লাসগুলোর সঙ্গে ভালো করে যুক্ত থাকবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।